বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। অবিচ্ছেদ মায়া বন্ধনী চিরস্থায়ী তীব্র বশীকরণ। অবিচ্ছেদ মায়া বন্ধনী চিরস্থায়ী তীব্র বশীকরণ খুবই পাওয়ারফুল একটি বশীকরণ বিদ্যা আজকের দেব আপনাদের মাঝে। ছোট মন্ত্র, তার কার্যক্ষমতা অনেক বৃদ্ধি, যেটা করে আপনার ভালোবাসার মানুষকে অথবা আপনার বউকে, আপনার আত্মীয়-স্বজন যার ভালোবাসা হারিয়ে গেছে সেটা আপনি খুব সহজেই আপনার কাছে টেনে আনতে পারবেন। আর এই বশীকরণ ক্রিয়াটি আপনি যতক্ষণ মনে চাইবেন রাখতে পারবেন, আবার চাইবেন না আপনি শেষ করে দিতে পারবেন। তবে সবার উদ্দেশ্য করে একটি কথা বলি, কোনো খারাপ উদ্দেশ্য করে আমার বশীকরণ বিদ্যা অথবা আমার চ্যানেলের কোনো বিদ্যা আপনি নিবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যার ভালো লাগবে আমার ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না দয়া করে সে স্কিপ করে বেরিয়ে যাবেন। আমি জোর করে কাউকে ভিডিও দেখতে বলি না। মানুষের উপকারের স্বার্থে দিই। এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কোনো মানুষের সাথে আমার দ্বন্দ্ব নাই। যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। আরেকটা কথা উদ্দেশ্য করে সবার উদ্দেশ্য করে বলি, যারা আমার পিছনে লেগেছেন, সকাল সন্ধ্যা বান বিভিন্ন রকমের জাদুটনা আমার উপরে করেন, কুফরি কালাম করেন, তাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের সঙ্গে আমার কখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আমার পিছনে অযথা আপনারা লেগে থাকেন না। আপনারা নিজেদের কাজ করেন, নিজেদের কর্ম করেন। অযথা আমার উপরে লেগে থাকে আমাকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করে সময় নষ্ট করিয়েন না। আপনাদের কাছে অনুরোধ। যদি কিছু করতে চান বা করবেন, সামনে এসে তারপরে করেন যদি আমি অন্যায় করে থাকি। আর বিনা অন্যায় কাউকে কষ্ট দেওয়া বা কেউর উপরে বিপদগ্রস্ত করা, এটা কিন্তু আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। মনে রাখবেন। আজকের ভিডিওটা খুবই পাওয়ারফুল বশীকরণ, যারা করবেন ইনশাআল্লাহ 100% সাকসেস হতে পারবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এই ছোট মন্ত্রটা, ক্রিয়াটা খুবই ভালো। ক্রিয়াটা সবাই মনোযোগ দিয়ে নিয়মটা শুনবেন, তারপরে অবশ্যই ক্রিয়াটি করবেন। এটা করতে গেলে অমাবস্যা তিথিতে করবেন। আর যে কোনো শনি মঙ্গলবার দেখে শ্মশান থেকে এক টুকরো কয়লা সংগ্রহ করবেন। দশকর্মা দোকান থেকে এক দরে একটি ভোজপাত্র সংগ্রহ করবেন, বড় দেখে একটি ভোজপাত্র সংগ্রহ করবেন। সেই ভোজপাত্রতে অমাবস্যার রাত্রিতে আপনি পূর্ব দিকে মুখ করে বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, 7টি ধূপকাঠি ধরাবেন। ধরিয়ে আসন দিয়ে বসে, যদি সনাতন ধর্ম হয়ে থাকেন অবশ্যই, যদি গুরুমন্ত্র থাকে জপ করবেন একমালা, গুরুমন্ত্র না থাকলে ওম নমঃ শিবায় জপ করবেন। আর যারা মুসলিম আছেন অবশ্যই যদি গুরুমন্ত্র থাকে গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র না থাকলে দুরূদ ইব্রাহিম 11 বার জপ করে নেবেন। তারপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা কল্পনা করে ওই ভোজপত্রে অঙ্কন করবেন। অঙ্কন করে তার নাম, যদি নারী হয় তার মায়ের নাম, যদি পুরুষ হয় তার বাবার নাম, তারপর আপনার নাম প্লাস দিয়ে লিখবেন। লিখে ছবিটায় প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আমার চ্যানেলে আছে, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন, 21টি টোকা দিবেন ছবিটাতে। দিয়ে লাল সুতা নেবেন, লাল সুতা দিয়ে ভোজপাত্রটা ভাঁজ করে 7টি লাল সুতা দিয়ে 7টি প্যাঁচ দিবেন। দিয়ে আপনার খুব গোপন জায়গায়, সেখানে মাটির নিচে সেই ছবিটা পলিথিন কাগজে পেঁচাইয়া মাটির নিচে গেড়ে দিবেন 1 ফুট। যেখানে যেই জায়গাটায় গাড়বেন সেই জায়গা যেন কেউ না জানে যে এই জায়গায় আপনি এই জিনিসটা গাড়ছেন। মনে রাখবেন, যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ আপনার এই ভালোবাসা টিকে থাকবে, যতক্ষণ চাইবেন না টিকে থাকবে না। যতদিন এটা মাটির নিচে থাকবে ততদিন ওই ব্যক্তি আপনার বশে থাকবে। আপনি উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। আর যখন আপনি ওটা মাটির থেকে উঠিয়ে ফেলাবেন আবার সে আগের মতো হয়ে যাবে। মনে রাখবেন, যদি এটা ভালো দেখে একটি শিশির ভিতরে বোতলের ভিতরে ভরে ভালো করে বোতলের মুখটা বন্ধ করে মাটির নিচে রাখেন, আপনি যত বছর রাখবেন তত বছরে আপনাদের ভালোবাসা অটুট থাকবে, কোনোদিনও বন্ধন ছেড়ে যাবে না।
আর যখনই এটা উঠাই ফেলে দিবেন অথবা কাগজটা ছিঁড়ে ফেলবেন, তখন ভালোবাসাটা আগের মতো হয়ে যাবে। এইজন্য এটা বলা হয়েছে চিরস্থায়ী ভালোবাসা। প্রেমিকা যদি মনে ইচ্ছা করে যে আমার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন সম্পর্ক রাখবো, সারা জীবন থাকবে। রাখবেন না, সম্পর্কটা নষ্ট করতে পারবেন আপনি। তবে অনুরোধ, কেউ খারাপ উদ্দেশ্য করে এই বিদ্যা খাটাবেন না। সবার কাছে আরেকটা কথা বলি, ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে কষ্ট হয় বা না বুঝে থাকেন, দয়া করে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।